হ্যালো এভরিওয়ান, আজকে আমি তৈরি করতে যাচ্ছি পেপার কিন্ডার জয়। আমারও পেপার দিয়ে আমি অনেক দিন ধরে জিনিস বানাইনি, অনেক দিন পরে আমি আবারও পেপার দিয়ে কিন্ডার জয় বানাচ্ছি। তো যেটাই হোক না কেন, এর জন্য আমার কী কী লাগবে আমি তোমাদেরকে দেখিয়ে সোজা ভিডিওটা স্টার্ট করব। আর তোমরাও চাইলে আমার থেকে দেখে ট্রাই করতে পারো, আমি জানি না এটা কেমন হবে। কিন্ডারটা রং করার জন্য আমি এই কালার পেনটি ইউজ করবো, কালার পেন্সিলটা। এটার রংটা একদম হালকা, এটা রংটা ভালো না, বাট আমি তাও ট্রাই করব সুন্দর করার জিনিসটাকে। আমার এটা ছাড়াও রং আছে, জল রং আছে, অ্যান্ড ওগুলো শেষে গেছে, পানি দিয়ে রাখা আছে, তাই ওইটা ইউজ করছি না। আর ওইটা ইউজ করে পেপার ইউজ না করাই বেটার। আর আরেকটা রং আছে, ওটা ছোটো হয়ে গেছে, ওইটা দিয়ে ইউজ করতে ভালো লাগবে না, সো এটা ইউজ করতে নিয়ে এসেছি। আর কেচি তো তোমরা জানোই লাগবেই কাটাকাটি করতে। আর কলম পেন্সিলের জন্য আমি পেন্সিল বক্স আছে, অ্যান্ড আমি ক্লিয়ার টেপটা ইউজ করছি গিয়ার জন্য, ব্লেন্ড কিন্ডার জয়ের লাগা খোলা এগুলো করার জন্য। আর তার চেয়ে বড়ো কথা আমি এই ট্যাপটা ছাড়া আমার কাছে কোনো ট্যাপই নেই, ক্লিয়ার টিপটাই জাস্ট আছে। ঠিক আছে, এই ট্যাপটাতে আজকে আমি ক্রাফট করবো। সো চলো আমি শুরু করি। তো ফার্স্টে চলো আমার যে জিনিসগুলো আর্ট করতে হবে, আমি শেষের জিনিসগুলো আগে এখানে আর্ট করে নিব। তার জন্য ভিডিওটা ততক্ষণ অফই থাক। ব্যাস আমি যেভাবে পারলাম, যতটুক পারলাম সেভাবে আমি আর্ট করলাম। দেখো এই যে, আমি জানি না কেমন হয়েছে, বাজেই হয়েছে। চলো দেন এখন আমি এগুলো রং করে নিই। ও গাইস, আমার রং করার ডান, দেখো শেষ পর্যন্ত আমার সবগুলো দেখো। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম রঙগুলো অনেক হালকা, তার জন্য রঙগুলো হালকা হয়েছে। দেখো পড়ে গেল, এভাবে দুর্ঘটনা হয়। যাই হোক, দেখো রঙগুলো অনেক হালকা ছিল, আমি অনেক ঘষে বসে একটু রঙ এনেছি। জানি না, তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। আমার আর্ট খুব একটা ভালো না, আমি যেরকম পেরেছি সেরকম করেছি। এখন আমি তোমাদের এই কাজগুলো একটু ইগনোর করো। এখন আরও দুটো এভাবে এক্সট্রা কেটে নেব ভিতরটা কভারেজ করার জন্য, ভিতর কিন্ডার যেটা। দেখো আরও দুটো নিয়ে নিয়েছি কাগজ, আমি অফ ক্যামেরায় সব করছি। এই যে দেখে এটা দেন আমি এই দুটোর মধ্যে ওই রুমের টিভি চালানো আছে, টিভির থেকে দেখে দেখে আমি কিন্ডারগুলো করছি, কারণ আমি একজন থেকে ফলো করছি। এটা আমি তো নিজে থেকে করতে পারবো না, সেজন্য। সো নো টেনশন, ইগনোর করো। ওকে অফ। আমি এটার মধ্যে যে আর্ট করতে হবে সেগুলোকে করে নিই, ঠিক আছে? তারপর আবার অন করি। সরি ফর দিস গাইজ, যে আমি বলেছিলাম দুইটা কভারেজ করার জন্য লাগবে, বাট এখন একটাই লাগছে। তো চলো এটাও তৈরি করে নিলাম কিন্ডার জয়ের মধ্যে দেখানোর জন্য। আমি এখানে দুটো গর্ত মতো করে নিয়েছি, দেখো গর্তগুলো। চলো এখন আমরা একটার সাথে একটা জোড়া লাগাবো, যেমন এটার সাথে এটা, এটার সাথে ওঠা, এরকম করে করে জোড়া লাগানোর কাজটা এখন আমাদের করতে হবে। তো চলো জোড়াটাও আমি করে নিব এই ট্যাপটার মাধ্যমে। বন্ধ হোক। দেখো গাইস, রঙগুলো এত পরিমাণ হালকা হচ্ছে, আমি কিছুই করতে পারছি না। দেখো অনেক চেপে চেপে, আমি তোমাদেরকে বলছিলাম না কি করব। দেখো তো এই রঙটা যেহেতু ভালো হচ্ছে না, তার জন্য এই স্কিন টোন বেবি পিঙ্ক কালারটা একদমই ভালো ছিল না, তার জন্য সেটা আমি চেঞ্জ করে দেন একটা ইয়েলোটা নিয়ে নিলাম, দেখি এটা কেমন দেয়। এটা ঠিক আছে, চলো। ঠিক আছে, ইগনোর, কোনোভাবে হয়েছে। দেখো একদম নষ্ট হয়ে গেছে কালারটা, আমি প্রথমে ভুল করেছি। হ্যাঁ চলো দুটো জোড়া দেওয়া যাক এগুলো দিয়ে। সো গাইস, পানি খেতে গিয়ে নাক দিয়ে পানি ঢুকে গেছে, অনেক বাজে লাগছে। তোমাদেরকে বাজে লাগে, আমার থেকে তো অনেক বাজে লাগে। সো দেখো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অফ ক্যামেরা এগুলো করেছি।
ভিডিওটা যতটা তোমরা তাড়াতাড়ি দেখছো তো ঝাপসা কেন দেখাচ্ছে আমি বুঝতে পারছিলাম না। চলো এখন ঠিক লাগছে। এই দেখো শুরুতে আমি যতটা সুন্দর করে এটা বানিয়েছিলাম কিন্ডার জয়টা, ঠিক এখন ততটাই বাজে হয়ে গেছে। যখন আমি ট্যাপ দিয়ে এগুলো জোড়া, ঠিক আমার এই মুহূর্তটাতেই ভয় লাগছিল। এই মুহূর্তটাতে আমার সব ভেজাল হয়ে যায়, মানে হচ্ছে আমি কাজটা করতে পারি না ঠিক মতো, গ্লু দিয়ে হোক ট্যাপ দিয়ে হোক। মানুষ কত সুন্দর করে এটা দেখতে লোভ লাগছিল। এই দেখো এই জোড়াটা দিতে গিয়ে কী হয়ে গেছে, টেপের বাগান হয়ে গেছে এখানে। এতটা বাজে লাগছে, এটা সৌন্দর্যটাই পুরো নষ্ট হয়ে গেল। শুরুর দিকটা ঠিকঠাক, ওই দিকে ফাঁক হয়ে গেছে, তারপর হচ্ছে ভিতরটা একদম মানে বাজে ড্যামেজ হয়ে গেছে। আর এটা ধরতেও মানে অনেক খসখসে, নট যে সফট ব্যাপারটা। ও তোমাদেরকে বলতেই বলে গেছি, ঠুং 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 সাহুরের আমি হচ্ছে এখন কিন্ডার জয়টা মেকিং করছি। আর তোমরা আমাকে কমেন্টে ঝটঝট করে বলে দাও তোমরা কারা কারা বিটিএস আর্মি আছো, আর তোমরা গেস করো আমি বিটিএস আর্মি নাকি একজন ব্ল্যাক পিঙ্কের ব্লিঙ্ক। যাই হোক, আমি জানি এটা তোমরা ইজিলি গেস করতে পারবে, কারণ আমার চ্যানেল দেখেই বুঝতে পারবে তোমরা, আমার প্রোফাইল পিক দেখেই। যাই হোক, আর কথা বলছি না। দেখো কি যে মানে আমার মনে হচ্ছিল ভিডিওটা এখান থেকে না করি, তারপর আমি এখন করব। আরও একটা জোড়ার কাজ আছে, জোড়ার কাজটা করতে আমার খুবই কষ্ট হচ্ছে। আরামসে দেখাচ্ছেও বড় কথা হচ্ছে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। এর মধ্যে আমি কোনো কিছু দিতে পারিনি টয়টা। আমার কাছে যে সফট ক্লে ছিল আমি ওগুলোতে দিতাম, বাট সফট ক্লেগুলো আমার নষ্ট করে ফেলেছি। সফট ক্লে দিয়ে কে বানিয়েছি তোমাদেরকে আমি একটু দেখাই। এই দেখো সফট ক্লে দিয়ে এগুলো বানানোর কারণে পুরো সফট ক্লে শেষ হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো বলতে পারো এইগুলো বানানোর কারণে। আর দেখো গাইস এখানের মধ্যে কি যে নোংরা হয়ে গেছে ঘরটা, মানে ইভেন ঘরটা অনেক নোংরা হয়ে গেছে। আর আমার আম্মু দেখলে কপালে ধুনা আছে, সো আম্মু এখন ঘুমাচ্ছে, তার জন্য হচ্ছে আমি খুব তাড়াতাড়ি শর্টের মধ্যে এটা করে ফেলতে চাচ্ছি। চলো বাকিটা আমি করি। আর দেখো দিক দিয়ে তো পুরোই ফাটা, এই দেখো আরেকটা দেখা যাচ্ছে। আমার আর কিচ্ছু করার নেই, আমি অনেক চেষ্টা করলাম। আর ট্যাপ তো দেওয়া যাচ্ছে না, ট্যাপও অর্ধেক নষ্ট, এরকম অর্ধেক ট্যাপ পুরো নষ্ট হয়ে গেছে। তো চলো শুরু করি বাকি ওই দুটাও জোড়া লাগানোর কাজ। ওইটা যেহেতু লাইট কালার দেওয়ার কারণে খুব একটা কালারটা ধরছিল না, সো আমি এখন স্কাই ব্লু কালারটা দিয়ে ট্রাই করছি। দেখো এটার কালারটা ঠিক আছে, এটা দিয়ে চলো এখন করে নেওয়া যাক। গাইস দেখো এতক্ষণ মানে হলুদ কালারটা তোমরা তো দেখেইছো, ক্রিম কালারটা দেওয়ার পর কাজ না করে আমি হলুদ কালারটা দিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য হচ্ছে এখন আমি একটু ডার্ক কালারটা নিলাম, স্কাই ব্লুটা নিলাম। সো এখন এটাকেও জোড়া লাগাবো। টেপগুলো ধরতে গিয়ে মানে সব দিকে লেগে লেগে যাচ্ছে, একদম বাজে লাগে। আর এই গরমের মধ্যে হচ্ছে আমি কাজ করছি। ইভেন দেখো এরকম একটা পাঙ্খাও নিয়ে যে, আচ্ছা যাই হোক পাঙ্খা আগে নষ্ট। এই দেখো এই যে এটা বলাতে কিসের মতো লাগছে, ফ্লাওয়ারের মতো না টেপের শেপটা। আমি হচ্ছে ফার্স্টে ভেবেছিলাম নর্মালিভাবে টেপটা লাগাবো, বাট নর্মালি লাগানোর পরে আমি কিছুতেই হচ্ছে কাজটা ভালো মতো করতে পারছিলাম না, এভাবে নষ্ট হয়ে যাচ্ছিলো। প্রথমে বুঝতে পারিনি, যার কারণে আমি এখন কাট করে লাগানো হয়ে গেল। আর দেখো আমার হাতে রেখে কতগুলো চুলো ছেড়ে যাচ্ছে। যাই হোক চলো কন্টিনিউ। গাইস দেখো ওইটার মধ্যে কী হয়ে গেছিলো আর এটার মধ্যে কী হয়ে গেছে, এটা আর বেশি জঘন্য দেখতে লাগছে। সো তোমাদের কাছে কোনটা বেশি জঘন্য দেখতে লাগছে তোমরাই বলো। আমার কাছে তো এটাই বেশি জঘন্য দেখতে লাগছে, চিকনা মিকনা 12টা বেজে গেছে একদম। কাটাকাটি করতে গিয়ে আমার এই অবস্থা, পরের কাজগুলো আসলে সুন্দর দেখতে হয় না। দেন আমি একটা মেইন টপিক্স করছিলাম এখনই। আর ভুলবশত দেখো এটার যে চিপটা থাকে না, এই চিপটা হচ্ছে আমি খোলা রেখেছি, বাট এটা করতে ভুলে গেছি, তার জন্য তো এটা আরও বাজে লাগছে। আমি ভেবেছিলাম এই গিফটটা আমি আমার একটা ফ্রেন্ডকে দিব, বাট সেটা এত খারাপ হয়ে গেছে যেটা আমার ফ্রেন্ডকে দেওয়ার মতো অবস্থায় নেই। দেন দুইটা জাস্ট জোড়া লাগিয়ে দিব, দেন কাজ শেষ হয়ে যাবে। দেখছো একদম নর্মাল। চলো গাইস লাগিয়েও ফেলেছি, এখন আমি ভিডিওটা শেষ করবো। বাই।